টি-20 ক্রিকেটে স্কটল্যান্ড এক আতঙ্কের নাম। সেটা তারা জানান দিয়েছে 2021 টি-20 বিশ্বকাপ খেলতে এসেই বাংলাদেশকে হারানোর মধ্যে দিয়ে। সেই স্কটল্যান্ড এবার নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ঘাড়ে। এবার বিশ্বকাপে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের সাথে একই গ্রুপে আছে স্কটল্যান্ড। ইংল্যান্ডের সাথে পরিত্যক্ত ম্যাচের 1 পয়েন্টের সঙ্গে সর্বশেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয়। মোট 4 পয়েন্ট নিয়ে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার গ্রুপের টেবিল টপার এখন স্কটল্যান্ড। টি-20 ক্রিকেটে ছোট দল বড় দল বলতে কিছুই নেই। স্কটল্যান্ড নামিবিয়া ম্যাচে সেটা বুঝতে না পারলে আপনাকে ফিরে যেতে হবে কদিন আগেই হওয়া ইংল্যান্ড স্কটল্যান্ড ম্যাচে। সেই ম্যাচে স্কটিশ ব্যাটাররা রীতিমতো শাসন করেছিল ইংল্যান্ডের সব আইকনিক বোলারদের। ম্যাচটি পরিত্যক্ত হলেও সেই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত 10 ওভারে কোনো উইকেট না হারিয়ে 90 রান তুলেছিল স্কটিশরা। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ম্যাচটির দ্বিতীয় ইনিংস মাঠে গড়ালে সেদিন ঘটতে পারত যে কোনো অঘটন। ইংল্যান্ডের সাথে অমন দাপট দেখানো স্কটল্যান্ড নামিবিয়ার সঙ্গে দাপুটে জয় তুলে নেবে সেটাই তো স্বাভাবিক, নিয়েছেও তাই। এদিন টসে জিতে শুরুতেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় নামিবিয়া, তবে তাদের সেই সিদ্ধান্ত ভুল প্রমাণ করে স্কটিশ বোলাররা। 50-এর কোটা পেরোতেই তারা হারিয়ে ফেলে 4টি উইকেট। পরে দলীয় অধিনায়ক ইরাজমাসের 31 বলে 52 রানের কল্যাণে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 155 রানের পুঁজি পায় নামিবিয়া। ফর্মের তুঙ্গে থাকা স্কটল্যান্ডের কাছে 156 রানের এই টার্গেট খুব বেশি কিছু নয়। ছোট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 5 উইকেট আর 9 বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় স্কটল্যান্ড। আর এতে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার গ্রুপের এই দলটি পয়েন্ট টেবিলে সবার উপরে নিজেদের জায়গা করে নেয়। বড় ওই দুই দলের মাথা ব্যথার কারণ এখন এই স্কটল্যান্ড। পরবর্তী ম্যাচে ওমানকে হারাতে পারলে স্কটল্যান্ডের জন্য সুপার 8-এর রাস্তা বেশ প্রশস্ত হবে। অবশ্য এই স্কটল্যান্ডের জন্য তা খুবই সম্ভব। সত্যি যদি বি গ্রুপ থেকে স্কটল্যান্ড নিজেদের সুপার 8-এ তুলতে পারে, তবে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো সাবেক কোনো এক বিশ্ব চ্যাম্পিয়নকে বাদ পড়তে হবে গ্রুপ পর্ব থেকেই। এমনটি হলে এটিই হবে বড় চমক। অবশ্য গ্রুপ এতে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়ে ইতোমধ্যে চমক দেখানো শুরু করেছে। তাই তো বলাই যায় এবারের বিশ্বকাপে আইসিসির সহযোগী দেশগুলো বড় দলগুলোর জন্য এক আতঙ্কেরই নাম। দিবাকর চৌধুরী, কালবেলা।